আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এস এম শাপলাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকের রেসিপি রুই মাছের ঝোল রান্না। রান্নার জন্য প্রথমে কিছু রসুন, আদা, পেঁয়াজ এবং টমেটো এগুলো একসাথে পেস্ট করে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিব। একবার এভাবে রুই মাছ রান্না করে দেখুন, সেরা স্বাদের রুই মাছ রান্নার রেসিপি, খুবই ভালো লাগবে খেতে। মাছগুলোর গায়ে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নেব। এরপর প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। রুই মাছ যাদের পছন্দ অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট করে নিয়েছি। সামান্য পানি দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, এতে করে লবণ ঝালের ব্যালেন্সটা খুবই ভালো থাকবে। পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কয়েক মিনিট। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিট রান্না করে নেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝোলটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমটাই রাখবেন। রান্না মোটামুটি আমার হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা কুচি দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিট।
ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।